সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় গেলাম, কিভাবে গেলাম, কার সাথে গেলাম সবটাই থাকবে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আমি তো মোটামুটি ভালোই আছি। এই তো সকাল সকাল কাকা ভাস্তি দুজনে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মানে এখন ওই যে 8টার মতো বাজে। এখন বেরিয়ে পড়েছি আমরা ফরিদপুর যাব। মানে আমাদের এখান থেকে ফরিদপুর যেতে 20 মিনিট সময় লাগে। তো যেতে যেতে এই যে এই জ্যাম, এটা তো আর বলার কিছু নেই, এটা সবাই জানে। এই যে তেলের লাইনের জ্যাম, আসলে কি শুরু হয়ে গেল দেশটাতে আসলে। যাই হোক, এই যে ফরিদপুর নেমে এখন যাব হচ্ছে রেল স্টেশন। আমরা মূলত যাব লক্ষ্মীপুর রেল স্টেশন। ওখানে আমার আরেকটা কাকা এসে থাকবে, আর এই যে আমরা দুজনে চলে যাচ্ছিলাম। আর কাকা এই যে আমার আরেকটা কাকাকে ফোন দিয়ে বলছিল তাড়াতাড়ি আসতে, না হলে ট্রেন চলে যাবে। আমরা তো রীতিমতো হুড়মুড় করেই দৌড়ে ঝাঁপড়ে গেলাম, বাট গিয়ে কি হলো, ট্রেন কিন্তু অনেক দেরি করে আসলো। আমরা সেই 1 ঘন্টার মতো ওয়েট করলাম। এই তো চলে এসেছি রেল স্টেশনে। এখন এই যে রেল স্টেশনে এসে কাকা সোজা চলে গেল টিকিট কাটতে। মানে আমরা তখনও জানতাম না যে ট্রেনটা আজকে 1 ঘন্টা লেট করে আসবে। তো কাকা এই যে তাড়াতাড়ি করে চলে গেছিল টিকিট কাটতে, আর কাকা এখনও এসে পৌঁছায়নি। এজন্য আমরা অপেক্ষা করছিলাম, আর যদি দেরি হয়ে যায় তাহলে হয়তো আমরা টিকিট পাবো না। এজন্য কাকা টিকিট কেটে নিচ্ছিল, আর আমি এই যে বাইরে এইদিকে এসে বসছিলাম। এই তো এই যে কাকাও চলে এসেছে, মানে আমার আর একটা কাকা। এই তো আমরা এই যে এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য। আর এতক্ষণ অপেক্ষা করতে করতে একদমই বিরক্ত লেগে যাচ্ছিল, তাই কাকা বলল ঠিক আছে চলো। আমরা যেহেতু বাসা থেকে কিছু খেয়েও বেরোতে পারি নাই, এত তাড়াতাড়ি রওনা দিয়েছি। আর আমার হচ্ছে প্রচুর সর্দি কাশি আর জ্বরও এসেছিল, তাই কাকা বলছিল তুমি ওষুধটা খেয়ে নাও। এই জন্য একটু কফি নিয়ে নিলাম। মানে তার আগে একটা বাটার ব্রেড খেয়েছিলাম, ওটা খেয়ে এখন কফিটা খেয়ে ওষুধটা খেয়ে নেব। মানে আমার হচ্ছে এই অসুস্থতা জীবনে যাবে না, আমার কিছুই ভালো লাগে না আসলে। কি যে আমার সাথে হয় আমি নিজেও জানি না। যাই হোক, চা খেয়ে কিছুক্ষণ বসেছিলাম, অ্যান্ড কাকা বলছিল চলো বাদাম খাই। আমি তো বাদাম তেমন একটা ভালো খাই না, কিন্তু কাকা অনেক বেশি ভালো খায়। এজন্য কিনে নিলাম। কিনে নিয়ে কাকা বলছিল যে বাদাম খেতে খেতেই দেখবা ট্রেন চলে আসবে। তো যেই কথা সেই কাজ, এই যে আমাদের বাদামটাও শেষ হয়েছে, ট্রেনটাও এসেছে, অ্যান্ড এই যে আমরা এসে একদম বসে পড়েছি ট্রেনের মধ্যে। এটা হচ্ছে এসি চেয়ার কোচ বগি, যেটাতে হচ্ছে এসি আর ভীষণ ভীষণ সুন্দর আর আরামদায়কও, কিন্তু এটাতে সবসময় সিট পাওয়া যায় না। যাই হোক, এই যে আমরা গিয়েছিলাম, সিট পেয়েছিলাম। ট্রেনটা ছেড়ে দিয়েছে, অনেক দ্রুতগতির ট্রেন ছিল। অ্যান্ড কথা বলতে বলতে এই তো এসে নামলাম পাংশা, মানে দিদির বাসা হচ্ছে কুষ্টিয়া খোকসাতে। ওখানে যেতে হলে আমাদের এই যে 3 রকমভাবে জার্নি করে যেতে হচ্ছে। এবার হচ্ছে সরাসরি আমরা বাসে উঠে পড়বো। ওখান থেকে বাসে করে সোজা চলে এসেছি পৈতার অনুষ্ঠানে। আমরা আস্তে আস্তে অনুষ্ঠানটা একদম শুরু হয়ে গিয়েছিল কি মোটামুটি প্রায় শেষের দিকেই চলে এসেছিলো। মানে অনেক অনেক বেশি লেট হয়ে গেছিলো আমাদের যেতে। ওই যে ট্রেনে যে দেরি হলো এই কারণেই আর কি। আসলে আশা করলেই সব আশা পূরণ হয় না। ভাবলাম সকাল সকাল একটু চলে আসবো, বাট তার হলো না। এই যে আমার বদিদিকে তো একদম কি পরিমাণ যে সুন্দর লাগছিল, মানে একদম তাকিয়ে থাকার মতো। আর এই যে তার সাথে তো অলওয়েজ আমার আর তার তো অলওয়েজ একটু একটু করে দুষ্টুমি চলেই। অ্যান্ড ফাইনালি এই যে আমি এসে দেখলাম সবাই এই যে একসাথে দাঁড়িয়ে গেছে ফটোশ্যুট করার জন্য। আমি তাদের ফটোশ্যুট করে দিলাম। অ্যান্ড এরপর কি করলাম সবটাই থাকবে নেক্সট ভিডিওতে। এতক্ষণের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।